সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। আমি সবুজ ভাই চলে আসলাম হ্যালো মহিপুর পেজ থেকে আজকে একটা অন্যরকম প্রতিবেদন নিয়ে। আসলে আমরা সকলে হতাশ না, আমাদের কি হবে, আমাদের টাকা নেই, পয়সা নেই, আমরা সামনে কিভাবে চলবো, দুর্নীতি, চুরি, খুন, রাহাজানিতে আমরা মত্ত না। চলুন আজকে আপনাদেরকে এমন একটা পরিবার দেখাই, আসলে তাদের ভবিষ্যৎটা কিভাবে চলবে, তাদের জীবন। দুইটা বাচ্চা প্রতিবন্ধী, আমি নিজে অচল, আমার স্ত্রী ওই কর্ম করি আনি আমাদের খাওয়ায়। আপনাদের কি কেউ কোনোদিন কোনো অনুদান দিছিল? না, কেউ কোনো অনুদান দেয়নি, তবে সরকার আমাদেরকে প্রতিবন্ধী ভাতা দিয়েছে বাচ্চা দুইটা। কত করে পান এই ভাতা? 2,500 টাকা। এটা কতদিন পর পর পান? 3 মাস পর পর। 3 মাস পর পর 2,500 করে টাকা। তাতে দিয়ে তো আর সংসার চলে না। তাতে সংসার চলে না, ওই কর্ম করে আমার স্ত্রী মানুষের বাড়িতে, ওকে দিয়ে কোনো মতন করে চলি। ছাগল চড়াই পুষি, ওগুলো দিয়ে একটু ঠেকা ছাড়ি এই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে হচ্ছে আপনিও তো অসুস্থ, আপনারও তো অনেক বয়স হয়েছে, তাহলে ক্ষমতা নেই, কোনো কর্ম করার ক্ষমতা নেই। তাহলে হচ্ছে তাহলে আপনাদের এই সন্তান দুইটার ভবিষ্যৎ কি চাচা? ভবিষ্যৎ যখন আল্লাহ ছাড়া তার কোনো উপায় নেই, কার কাছে চাই, কার কাছে কই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চেয়ারম্যান মেম্বারের ঘর ধরাধরি করে দুইটার প্রতিবন্ধী ভাতা করে দিয়েছে, ওই তাকে 3 মাস পর পর পাই। আচ্ছা, এই সন্তান দুইটা হচ্ছে আমাদের ছগিরউদ্দিন চাচার। আসলে এই দুইটা সন্তানেই হচ্ছে জন্ম থেকেই প্রতিবন্ধী। তারা চলাফেরা করতে পারে না, তারা নিজে খাওয়া দাওয়া করতে পারে না, তারা বিভিন্ন সমস্যায় আসলে জর্জরিত। চলুন আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? বলো বলো, তোমার নাম কি? নাসির উদ্দিন। ভাত খাইছো? কি নাস্তা খাইছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কলা খাইছো? পরাটা খাইছো? ও, আমি একটু কম বুঝি তো, আমার একটু বুঝতে সমস্যা। তুমি ভালো আছো তো না? আচ্ছা, এ তোমার কি হয়? সালাম আলাইকুম। আসো, হ্যান্ডশেক করি। ভালো আছো তুমি না? ভাত খাইছো? ভাত খাইছো? তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন আসলে তারা কিছু বোঝে না কি হতে চলছে তাদের সামনের দিনগুলো, তাদের ভবিষ্যতেই বা কি। বাবা আসসালামু আলাইকুম। আমার সংসার আমি চালাই, আমার স্বামী বয়স্ক লোক, আমার 2টা বাচ্চা প্রতিবন্ধী, তাকে নিয়ে খাই। আমার 2টা আছে ছেলে প্রতিবন্ধী, আমি তাকে নিয়ে খাই। আর আমার সংসার আমি চালাই, কেউ নেই আমার সংসারে। আর বাচ্চা 2টা আমার বড় ছেলে দেখে যায় ভিড় করতে, সে দিয়ে টাকা চায়। আর আমার কেউ নেই। বন্ধুগণ, আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই পরিবারটির পাশে দাঁড়াতে চান, আমরা বিকাশ নাম্বার দিলাম না, হয়তো বা বিকাশ নাম্বার দিলে অনেকে অনেক কিছু মনে করতে পারে। আপনারা এই পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। গঙ্গাস্থানা থানার লক্ষ্মীটেরি ইউনিয়নের মহিপুর বাজারের পাশেই মোহাম্মদ ছগিরউদ্দিন চাচার বাড়ি। আপনারা সরাসরি এসে ওনাদেরকে সহযোগিতা করতে পারবেন, অথবা আমাদেরকে কমেন্টে জানালে আমরা সেই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আর একটা কথা, এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে বেশি বেশি লোক দেখে এবং এর মধ্য থেকে হয়তো কোনো না কোনো সহৃদয়বান ব্যক্তি তাদের পাশে এসে দাঁড়াবে। আমাদের সামান্য একটু সহযোগিতায় যদি তারা তাদের জীবনটা একটু হলেও ভালো চলতে পারে, হয়তো বা এর প্রতিদান মহান রব্বুল আলামিন কোনো না কোনো দিন আমাদেরকে দিবেন। এই কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো জায়গা থেকে। আল্লাহ হাফেজ।